প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য। দেখুন, এই মাছটা আমি সেদ্ধ করে রান্না করব। মাছটা সেদ্ধ করে নিলে মাছের তেলটা বের হয়ে যায় না। আর ভাজাভাজি করলে আমার মনে হয় মাছের তেলটা মাছ থেকে বের হয়ে যায়, তখন খেতে খুব ভালো লাগে না। তাই আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন আমি মাছটা সেদ্ধ করে নিয়ে সিম, মটর, আলু, টমেটো দিয়ে রান্না করব। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিব। দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এই মাছের পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, কারণ আমি মাছের মধ্যে অনেকটাই লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সিম মটর গুলো। এখন আমি এই সবজিগুলো ভালো মতো কষিয়ে নিব। আমি ইলিশ মাছ রান্না করতেছি, এই জন্য আদা রসুন আমি দেইনি। ইলিশ মাছে আমি আদা রসুন কখনোই দেই না। আপনাদের ভালো লাগলে আপনারা দিয়ে নেবেন। দেখুন, সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই দেখুন, মাছটা আমি দিয়ে দিচ্ছি।
দেখুন, আমি মাছের থেকে সবজিটা বেশি দিয়েছি, এই জন্য আমার ঘরে মাছটা কাটার জন্য খেতে চায় না, তাই আমি মাছ কম দিয়ে রান্না করলাম। মাছ থেকে যাবে কিন্তু সবজিটা শেষ হয়ে যাবে, এই জন্য আমি সবসময়ই মাছ কম রান্না করি।